প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার পা রাখতে চলেছেন। রাজনৈতিক প্রচারে তিনি এবার সিউড়িতে একটি জনসভা করবেন। যে জনসভায় বীরভূমের 11 প্রার্থীর পাশাপাশি পার্শ্ববর্তী জেলার আরও 3 প্রার্থীর সমর্থনে হবে সভা। সেই সভার প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে। বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোট প্রচারের সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে সিউড়ির ইরিগেশন কলোনি ময়দান, যেখানে ইতিমধ্যেই মঞ্চ তৈরি করার কাজ চলছে জোর কদমে। বড় বড় লোহার থাম দিয়ে তৈরি করা হবে মঞ্চ ও তাঁবু। বড় বড় ক্রেন এসে সেসব কাজ চালাচ্ছে। তবে সভাস্থল ইরিগেশন কলোনি ময়দান হলেও হেলিকপ্টার কোথায় নামবে তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। আলোচনার মধ্য দিয়ে তা খুব দ্রুত ঠিক করা হবে বলেই জানানো হয়েছে। আগে যা শোনা যাচ্ছিল তাতে সিউড়ির চাঁদমারি ময়দানে হেলিকপ্টার নামার পর সড়কপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন কলোনি মাঠে। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে সিউড়ির বাসিন্দাদের বাড়তি পাওনা হতেই পারে প্রধানমন্ত্রীর রোড শো। সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 9 এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর 2টোর সময় সিউড়িতে জনসভা করবেন। আগামী 9 এপ্রিল বেলা 2টোর সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সিউড়িতে আসছেন জনসভা করার জন্য। আমরা সৌভাগ্যবান যে বীরভূম এবং বোলপুরের সব মিলিয়ে 14টি বিধানসভা প্রার্থীর জন্য তিনি জনসভা করবেন। সিউড়ির মাটিতে প্রধানমন্ত্রীর এই মহা সমাবেশের জন্য আমরা প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন। আজকে এসপিজির টিম সিউড়ি শহরে পৌঁছেছে এবং তার সঙ্গে জেলা পুলিশ এবং আমরা অর্গানাইজার পার্টির তরফ থেকে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম, জায়গা দেখলাম। প্রাথমিকভাবে কালকে এটা নিয়ে তার বিস্তারিত মিটিং হবে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোথায় হেলিকপ্টার নামবে, কোথায় কোন ময়দানে মিটিং হবে ইত্যাদি। তো আমরা আশাবাদী এই মিটিং ঐতিহাসিক হতে চলেছে।